ঢাকা সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ অংশের ঈদ যাত্রার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাবিত আল হাসান। সাবিত, কয়টি পয়েন্টে জটের শঙ্কা রয়েছে? পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা জানাবেন। এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায়। ঈদ যাত্রার ঠিক শুরুর আগ মুহূর্তেই বলা চলে এই সময়টাকে, এবং আমরা সকাল থেকে দেখেছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে মূল লেনগুলো রয়েছে সেই লেনগুলোতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে যে সার্ভিস লেনগুলো রয়েছে সেখানে বাসের ব্যাপক চাপ রয়েছে, এবং আমরা আজকে সকাল থেকে দেখতে পাচ্ছি যে বিভিন্ন দূরপাল্লার যে বাসগুলো রয়েছে সেই দূরপাল্লার বাসগুলো যাত্রী অপেক্ষায় দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন সার্ভিস লেনগুলোতে, এবং পাশাপাশি এখানকার যাত্রীদের হাকডাক করে তাদেরকে তোলা হচ্ছে। বলা হচ্ছিল যে ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা সিলেট মহাসড়কের বিভিন্ন যে গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে সেখানে যানজটের সংখ্যা ছিল, তবে এখন পর্যন্ত সেই যানজটের সংখ্যা বা যানজটের চিত্র আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। এখানকার পুলিশ বলছে, সিমরাইল হাইওয়ে পুলিশ বলছে যে তারা ইতিমধ্যে যানজট নিরসনের জন্য প্রায় 7 শতাধিক কর্মী নিয়োগ করেছে, যেখানে আনসার সদস্যরা রয়েছে, এবং তারা সম্মিলিতভাবে এই যানজট নিরসনের জন্য তারা কাজ করে যাচ্ছে। আমরা আজকে সকাল থেকে দেখতে পেয়েছি যে যাত্রীদের চাপ একেবারেই কম, তবে এখানকার যারা কর্মচারী রয়েছেন, বাসের কর্মচারী, তারা ধারণা করছেন যে আজ রাত কিংবা বিকেল থেকে যাত্রীদের চাপ বৃদ্ধি পেতে পারে। আমরা চেষ্টা করেছি এখানকার মানুষের সাথে কথা বলতে, তারা জানিয়েছে যে বাসের ভাড়া খুব বেশি বৃদ্ধি পায়নি, কখনো কখনো 100 বা 50 টাকা যাওয়ার ঘটনা ঘটেছে, এবং সেগুলো আসলে বার্গেনিং এর মাধ্যমে নেওয়া হচ্ছে। আমরা একটু কথা বলতে চাই আপনার কাছে যে কোথায় যাচ্ছেন এবং বাসের ভাড়া কত করে যাচ্ছে এখন? না, বাসের ভাড়া আগের মতোই যাচ্ছে। আমি চিটাগাং যাচ্ছি আর কি। হ্যাঁ। কত করে দিচ্ছেন বাসের ভাড়া এখন? 680 টাকা আগের মতো। নন এসি না এসি বাস? জি, নন এসি। নন এসি। ঈদ যাত্রা কোনো ভোগান্তি হওয়ার সম্ভাবনা আছে কিনা, কি মনে করেন? না, আশা করি ভোগান্তির সম্ভাবনা নাই। আমরা সকাল থেকে যে কথাগুলো বলছিলাম যে একই রকম ভাড়া, যে অন্যান্য সময় যেই ভাড়া চাওয়া হচ্ছিল এবং সেই ভাড়াটাই এখনো চাওয়া হচ্ছে, এবং তবে আমরা যে বাসগুলো দেখছি সেই বাসগুলোর অধিকাংশই এখনো সিট খালি করেই তারা গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছেন। বাসের কর্মচারীরা বলছেন যে আজকে রাত কিংবা কালকে থেকেই এই চাপটা আরো বৃদ্ধি পেতে পারে, যেহেতু এখন পর্যন্ত কোনো যানজটের সংখ্যা নেই, ফলে তাদের বাস চালাতে বা দীর্ঘক্ষণ লাইনে বসে থাকার সংখ্যাটাও আসলে তাদের নেই। তো সব মিলিয়ে এখন পর্যন্ত ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা সিলেট মহাসড়কে বাস চলাচল স্বাভাবিক রয়েছে, এবং যাত্রীদের যে ভোগান্তির বিষয়টি সেটি আসলে আমরা করতে পারিনি। সব মিলিয়ে এবারে ঈদের নির্বিঘ্ন ঈদ যাত্রা দিতে পারবেন এমনটাই প্রত্যাশা করছেন পুলিশ সহ সংশ্লিষ্টরা। এই ছিল নারায়ণগঞ্জে আমার কাছে সবশেষ তথ্য। সাবিত, আপনাকে ধন্যবাদ।